আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে ডাবল সেট জামা কাটিং করতে হয় কামিজ। এখানে দেখতে পাচ্ছেন মাপ। লম্বা আছে 43 ইঞ্চি, বডিতে আছে 33 ইঞ্চি, পেটে আছে 29 ইঞ্চি, কোমরে আছে 33 ইঞ্চি, হাতার লম্বা 17 ইঞ্চি, হাতার মুখ 9 ইঞ্চি, 19.5 ইঞ্চি নিচে ফাড়া হবে, নিচের ঘের হবে 24 ইঞ্চি, 5 ইঞ্চি 3 ইঞ্চি কলার হবে, আর পেছনে ফিতা হবে 5 ইঞ্চি সামন গলা, 3 ইঞ্চি পিছন গলা। দেখতে পাচ্ছেন এটা জর্জের ডাবল সেট জামা। বর্তমানে এই থ্রি পিসগুলো অনেক বেশি মার্কেটে চলতেছে। আমি প্রথমত সেলাইগুলো খুলে নিচ্ছি। এটা হলো জয়েন্টে কাপড় থাকে, ঠিক এভাবে আপনারা খুলে নেবেন। দেখেন ভেতরের ফলস পার্টটা আমি আগে নিচ্ছি। সর্বপ্রথম ডাবল ভাঁজ করা ছিল, পায়ের সাইড অবশ্যই নিচে থাকবে। দেখেন আমি 4 ভাঁজ করে নিলাম, 2 ভাঁজ করা ছিল 4 ভাঁজ করে নিলাম। এই যে সমানভাবে 4 ভাঁজ করে নেবেন। আপনারা নিচের দিকে 4টা সমান রাখবেন। দেখেন খোলা অংশ সামনে রেখে আমার এই পাশে বদ্ধ অংশ রাখছি এবং উপরে বাঁকা সোজা করার জন্য একটা মার্ক করে নিলাম। এখানে আমি বডির 6 ভাগের 1 ভাগ 6 ইঞ্চিতে একটা মোহরার দাগ দিয়ে নিলাম। 33 ইঞ্চি বডি, আমি 36 হিসেবে 6 ইঞ্চি দিয়ে নিলাম, যেহেতু কম বডি। এখানে 19.5 ইঞ্চি নিচে ফাড়া দাগ দিছি। তারপর বডি এবং কোমরের মাপের মাঝামাঝি পেটের দাগটা দিয়ে নিলাম। ঠিক এভাবে আবার দাগগুলো সোজা করে টেনে দিব। দেখেন দাগগুলো একটু কম বোঝা যাচ্ছে কারণ সাদা কাপড়, ক্যামেরায় ফোকাস করতেছে না তেমন। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে বডির মাপ 33-এর 4 ভাগের 1 ভাগ, এখানে পেট 29-এর 4 ভাগের 1 ভাগ, 7.5-এর 2 সুত কম, এখানে 33-এর 8 ইঞ্চি 2 সুত। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন এবং নতুনরা খুব সহজেই শিখতে পারবেন। দেখেন দাগ টেনে নিচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না। এখানে আমি 6.5 ইঞ্চি পুটের দাগ দিয়ে নিলাম। 33 ইঞ্চি থেকে 36 ইঞ্চি যাদের বডি তাদের জন্য 6.5 ইঞ্চি পুট দিলেই হয়। এভাবে সোজা দাগ দিয়ে নিলাম। দেখেন এখন শেপ টেনে দিলাম। দাগগুলো বোঝা যাচ্ছে না তেমনভাবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই সর্বপ্রথম ফলস পার্ট কাটিং করে নেবেন। এখানে আমি 12 ইঞ্চি নিলাম নিচের ঘের। নিচের ঘের আপনারা ফলস পার্টের পুরোটাই নিয়ে নেবেন। যদি পরে শর্ট করা লাগে তাহলে পরে আমরা মেন পার্টের সাথে কাটিং করার সময় শর্ট করে দিব। এখন আমি 1 ইঞ্চি এক্সট্রাতে আরেকটা দাগ দিচ্ছি সেলাইয়ের কাপড় জন্য। দেখেন আমি আবারও বলতেছি, ফলস কাপড় আগে কাটলে অনেক সুবিধা হয়, কাটতে খুবই সহজ হয়। দেখেন আমি দাগ দিয়ে নিলাম। দাগগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, আবারও বলতেছি। আমি সেলাইয়ের মার্ক অনুযায়ী কেটে দিলাম, মোহরাও কেটে নিচ্ছি। ফলস কাপড়টা কেটে নিলাম সর্বপ্রথম, এই জন্য আমাদের লম্বার মাপটা দরকার হলো না, কারণ ফলস কাপড় যতটুকু বহর থাকে পুরোটাই আপনারা লম্বা দিয়ে নেবেন। আর আমাদের বর্তমান জামাগুলোতে যে ফলস কাপড় দেওয়া থাকে এখান থেকে হাতার কাপড় আসে না, মানে হাতার ফলস পার্ট আসে না। এই জন্য পায়জামা কাটিং করার সময় কাপড় রেখে দিবেন, ওই কাপড়টা দিয়ে ফলস দিয়ে নেবেন। এখানে আমি টিকেন দিয়ে নিচ্ছি, টিকেনগুলো দিয়ে নিলাম। দেখেন কিভাবে দিলাম। আমাদের ফলস কাপড়কে কাটা শেষ। আর এখন আমরা দেখেন এখান থেকে আমরা হাতার কাপড় আলাদা করে নেই, বডির কাপড় সাথে আছে। গলার ঠিক মাঝামাঝি অংশ ধরে সোজা করে আমি সমান করে নিচ্ছি। পূর্বপাশে ধরে ঝুলিয়ে নেবেন, তাহলে জামার কানি বের হবে না এবং বাঁকাও হবে না। ধরে মাঝামাঝি অংশতে ভাঁজ করে নিলাম। কাপড়গুলো কুচি থাকলে অবশ্যই সোজা করে নেবেন, কারণ জর্জেট কাপড় লন্ড্রি করা লাগে না এবং লন্ড্রি করা যায় না। সেলাইয়ের পর একবার লন্ড্রি করব। ঠিক পেছন পাটও একই সিস্টেমের নিচের দিকে ধরে সমান করে
কাপড়টা বিছিয়ে নিলাম দুইটাই। এখন সমান করে আমি সামন পার্ট এবং পেছন পার্ট সমান করে নিচ্ছি। আমার হাতার কাপড় এখনো অ্যাডজাস্ট আছে, হাতার কাপড় কাটি নাই। হাতার কাপড় আপনারা কেউ কাটবেন না, যদি কাটেন তাহলে হাতাতে শর্ট হবে, কারণ এগুলোতে হাতা শর্ট থাকে। এখন আমি লাম্বার মাপটা দিয়ে নিচ্ছি। এখানে দেখলাম 43 ইঞ্চির অনেক বেশি আছে, তো আমি জামাটা আগে কাটিং করার পরে লম্বাটা কেটে দিব। দেখেন ফলস কাপড়টা ঠিক একইভাবে বিছিয়ে নিলাম, সুন্দর করে বিছিয়ে নেবেন। যেহেতু লংটা একটু বেশি, আমি গলার সাথে অ্যাডজাস্ট করে গলার যে লেসটা লাগানো আছে সেখানে আমি 5 ইঞ্চি গলা রেখে 5.5 ইঞ্চি উপরে 1/2 ইঞ্চি জয়েন্টের জন্য রেখে কেটে দিচ্ছি। আমি জামাটা শর্ট করব নিচের দিক দিয়ে, কারণ নিচের দিকে শর্ট করা যাবে লেস। কিছু কিছু জামা আবার দেখবেন যে উপর দিক দিয়ে শর্ট করা লাগে। জামা দেখলেই আপনারা বুঝতে পারবেন যেটা যে পজিশনে লং খাটো করা যায় সেই পজিশনে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক পার্টে আমার নিচের ঘের কম আছে, কাপড়ই কম আছে, এ কারণে আমি ফলস পার্টটা এখন কমিয়ে দিচ্ছি। দেখেন আমি এজন্য বলছিলাম যে ফলস পার্টের ঘেরটা বেশি নেবেন, পরে কাটা লাগলে কেটে দিবেন। এজন্য আমি সোজা করে দাগ দিয়ে নিলাম ব্যাক পার্ট অনুযায়ী। দেখেন সোজা করে কেটে দিচ্ছি, এই যে ফলস পার্ট সহ কেটে দিলাম। এভাবে কেটে দিবেন, সুন্দর করে কাটিং করবেন যাতে কোনো ভাঁজ না থাকে। পরে আবারও ফলস পার্টের টিকেন অনুযায়ী টিকেনগুলো দিয়ে নেবেন সুন্দর করে। আপনারা যদি চান তাহলে আমি সেলাই ভিডিও নেক্সটে আনবো। যদি সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। ভিডিওটি আপনাদের জন্য করা। এখানে দেখেন 43 ইঞ্চি লং, 43 ইঞ্চি লংয়ের জন্য আমাকে খাটো করা লাগতেছে, এই জন্য আমি লেসগুলো খুলে নিব। সর্বপ্রথম আমি লেসগুলো খুলে নিলাম। দেখেন এখানে সেলাই মারা থাকে, সেলাইগুলো খুলে নেবেন। আবারও বলতেছি, আমার চ্যানেলে যে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও করার জন্য উৎসাহ প্রদান করবেন। আর কোনো সেলাই এবং কাটিং ভিডিও জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি লেসগুলো খুলে নিলাম। এখন লেসটা নিচের দিকে একটু উপরে তুলে দিলাম। 43 ইঞ্চি মিল করতে যতটুকু তোলা লাগে আমি ঠিকইভাবে উপর দিকে ধরে 43 ইঞ্চিতে উপরে 1/2 ইঞ্চি সেলাই সহ 43.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আমি টিকেন দিয়ে নিলাম। এই বরাবর পরবর্তীতে আমি লেসটা সেলাইয়ের সময় আটকিয়ে দিব। দেখেন দাগ দিয়ে নিলাম দুই পাশেই। এখন আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে কাপড়টা সোজা করে নিচ্ছি। অবশ্যই একটু রাউন্ড করে দিবেন, হালকা খোলা পাশে হালকা একটু উপরে তুলে দিবেন, তাহলে কানের দিকে যাতে না ঝোলে। 2 সুতো উপরে তুলে দিবেন। 43 ইঞ্চি এখন টিকবে। এখন ব্যাক পার্টটাও ঠিক এভাবেই আমি এটা সামন পার্টটা আগে করে ঠিক করে নিলাম। এখন ব্যাক পার্টের লেস আছে এটাতে, অনেক সময় ব্যাক পার্টের লেস থাকে না, তখন সোজা করে কেটে দিবেন সামন পার্ট অনুপাতে। ব্যাক পার্টে আমরা সামন পার্টে যতটুকু আসছে ব্যাক পার্ট ঠিক ওইভাবে অতটুকুই বসাই নিব। নিয়ে এখন ব্যাক পার্টটা যেহেতু চিকন লেস, এক্ষেত্রে ব্যাক পার্টটা একটু বড় হবে, এই জন্য ওর যে জায়গায় মার্ক করা দরকার, মানে যতটুকু জায়গা আটকাইতে হবে ওখানে আমি মার্ক করে নিলাম। ঠিক আপনারা এই কৌশলে যদি জামা কাটেন খুব সহজ হবে এবং যে কেউ কাটতে পারবেন ইনশাল্লাহ। দেখেন কাটিং হয়ে গেল। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই শিখতে পারবেন, কারণ আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর এভাবে জর্জেট জামা কাটতে পারবেন যে কেউ। এখন আমার হাতার কাপড়টা আমি দেখেন অ্যাডজাস্ট করেই রাখছিলাম, কাটি নেই। এখন আমি হাতার কাপড়টা এখান থেকে নিলে আমার হাতার লংটা পুরোপুরি আসবে। দেখেন যে সাইডটা চওড়া সাইড, সেখান থেকে আমি নিব। এই যে চওড়া সাইডে এখানে আমি হাতার মোহরা নামাইছিলাম 6 ইঞ্চি,
এখানে আমি 14 ইঞ্চি, মানে এখন সেলাই সহ 7 ইঞ্চি লাগবে, এই জন্য আমি 14 ইঞ্চিতে 4 ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছিল বেসিক। দেখেন আমি এভাবে ভাঁজ করে নিলাম। একটা জিনিস করতে গেলে অবশ্যই আউট নলেজ থাকতে হবে, নিজের মেধা খাটাতে হবে। দেখেন আমি হাতা আলাদা করে নিলে হাতাটা অনেক শর্ট হয়ে যাইতো। এখন আমার হাতাটার লং ঠিক মতো আসলো, দেখতে পাচ্ছেন। আমি এখানে দাগ দিয়ে নিলাম। এখানে 3 ইঞ্চি ডাউন দিতে হবে হাতার মহড়ার জন্য। 3 ইঞ্চি ডাউনে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভিডিওতে চকের দাগ ভালো করে দেখা যাচ্ছে না, আমি নেক্সট ভিডিও চকের দাগ দেওয়ার জন্য চেষ্টা করব ভালোভাবে। এখানে 7 ইঞ্চি নিলাম, ওখানে 6 ইঞ্চি নিয়েছিলাম জামায় বডিতে, এখানে 7 ইঞ্চি নিলাম। এখানে হাতার মুখ 9 ইঞ্চি, 4.5 ইঞ্চি। এখানে 7 ইঞ্চি নিয়েছি কারণ 1 ইঞ্চি সেলাইয়ের এক্সট্রা কাপড়ের জন্য। ঠিক এভাবে আপনারা নেবেন, কাটিং করে দিলাম। দেখেন ঠিক এভাবে কাটিং করে নেবেন। আর এখন ফলস কাপড়, আমি পায়জামা কাটিং করার পর পায়জামার একটু কাপড় ছিল, আপনারা অবশ্যই হাতার কাপড় বডি থেকে পাবেন না, এটা পায়জামা থেকে রেখে দিবেন। এখান থেকে হাতার ফলস কাপড় দিবেন। অনেকে বলে যে হাতার ফলস কাপড় থাকে না, কই থেকে দিব, এই কারণে টেনশনে পড়ে যান। অবশ্যই পায়জামার কাপড় থেকে, অর্থাৎ সালোয়ারের কাপড় থেকে আপনারা এভাবে 6 ইঞ্চি ফলস কাপড় দিতে পারেন। আমার কাটিং করা শেষ। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।